১২৭তম জন্ম জয়ন্তীতে ফুল ভালোবাসার শ্রদ্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ, সমাধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। টাঙ্গাইলের এলেঙ্গায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগাড়চর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে তাদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রী বোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী রড বোঝাই ট্রাকটি বিভিন্ন জায়গা থেকে যাত্রী তোলা হয়। ১২৭তম জন্ম জয়ন্তীতে ফুল ভালোবাসার শ্রদ্ধায় স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। শ্রদ্ধা জানান কবির পরিবার, ভক্ত, অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ভোরের আলো ফোটার সাথে সাথেই ফুলহাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে জড়ো হতে শুরু করেন ভক্ত, অনুরাগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। আজ কবির ১২৭তম জন্মদিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তার সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আমার পরিবর্তনটা চেতনা ভিতর থেকে না আসলে হবে না। নজরুল চেতনাকে আমি বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি, কিন্তু কাজের সময় আমরা রাজনীতিকে ফায়দা ওঠার জন্য কাজ করি, সাথে ভিন্ন দৃষ্টিভঙ্গি। আমরা আশা করব যে নজরুলকে আমরা ধারণ করব এবং তার চেতনা, তার চিন্তাকে, দর্শনকে আমরা কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখবো। তাহলেই সমাজ উন্নয়নে অনেক কাজে অনেক হবে। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চা আরও বাড়াতে হবে। কাজী নজরুল ইসলামের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করার পাশাপাশি কবির জন্মদিনকে সাধারণ ছুটি ঘোষণার আহ্বান জানানো হয় কবির পরিবারের পক্ষ থেকে। তার রচনাবলী আজও ইংরেজিতে অনুবাদ হয়নি, সেটা অনুবাদ করা উচিত। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়, তার রচনাবলী অনুবাদ করা হয়। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কাজী নজরুল ছিলেন প্রেরণার উৎস। এক দীর্ঘ ১৬-১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই মহান কবির ১২৭তম জন্মবার্ষিকীতে আমাদের কাছে আরও দৃঢ় প্রত্যয় জাগ্রত হয় যে যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে, ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। আজ থেকে শুরু হলো নজরুল বর্ষের দিন গণনা। আগামী এক বছর রাষ্ট্রীয়ভাবে নানা আয়োজনে বছরটি উদযাপিত হবে। কাজী নজরুল ইসলামের সাম্য, স্বাধীনতা আর মানবতার বাণী হানাহানি আর বিদ্বেষের পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা কবিপ্রেমীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী ওমর ফারুক। সরাসরি কথা বলবো তার সাথে। ওমর, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? যাত্রীরা কি বলছে? দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে দেখাই, ঘরমুখো মানুষের যে ভিড় আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যে কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড়। তারা কিন্তু অপেক্ষা করছে তাদের যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার, এবং তাদের যে ট্রেন সেটির জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমি যদি আপনাকে বলে রাখি, আজকে যেহেতু সরকারি কার্যক্রম, সরকারি ছুটি পুরোপুরি শুরু এবং সরকারি বেসরকারি অফিসগুলোও কিন্তু প্রায় বন্ধ, যার কারণে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যে এই মুহূর্তে প্ল্যাটফর্মে
কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে। একই সাথে বলে রাখি, সকাল থেকে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 12টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যস্থলে তারা এখানে কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। একই সাথে বলে রাখি যে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, যেটি হচ্ছে 9টা 10-এ ছাড়ার কথা, কিন্তু সেটি কিন্তু 10টা 45-এ ছাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা আছে তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু যাত্রীরা যারা আছেন তারা বলছেন তারা নির্বিঘ্নেই এই রেল স্টেশনে আসছেন এবং তারা কিন্তু নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে আসলে ট্রেনের ছাদগুলোতেও কিন্তু যারা যাত্রীদেরকে কিন্তু উঠতে দেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু সতর্ক রয়েছে। একই সাথে আমরা জেনেছি যে আসলে এই পর্যন্ত 42,000 টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে, যার মধ্যে 25% স্ট্যান্ডিং টিকিট। তো এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের যে গন্তব্যস্থল প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য তারা কিন্তু নির্বিঘ্নেই যাত্রা করতে পারছে। মামুন, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। ওমর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। ধন্যবাদ সঙ্গে থাকায়।